চুলটা কাটা হয়ে গেল, এখন আমরা ভাবছি একটু বিচের পাশে যাব এবং বিচটা ঘুরে দেখবো। গাইস আজকে আমরা চলে এসেছি বিচে, দেখতে পাচ্ছেন বিচে অনেক বেশি মানুষ আছে আজকে। এই হোয়াটসঅ্যাপ দুনিয়াবাসী কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমরা চলে এসেছি আবারও একটা নতুন GTA 5 এর ভিডিও নিয়ে। আবারও বললে ভুল হবে, কারণ আমাদের এই নতুন চ্যানেলে এটাই ফার্স্ট ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা দেখাবো GTA 5 এর স্টোরি মোডে নতুন শহরের সমস্ত কোনা কোনা জায়গা। আর আজকে আমরা কিছু মিশন খেলবো যেগুলা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আর আমরা এর আগে অনেকগুলো মিশন খেলেছি এবং GTA 5 সম্পর্কে অনেক বেশি ধারণা নিয়েছি। খুব শীঘ্রই আমার এই নতুন চ্যানেলে যদি 100 সাবস্ক্রাইবার হয়ে যায় তাহলে আমি আমার ফুল সেটআপের ভিডিও নিয়ে আসছি। যত পারেন আপনাদের বন্ধুর কাছে ভিডিওগুলো শেয়ার করুন। আর আপনাদের জন্য এই ভিডিওতে একটা প্রোমো কোড দেওয়া থাকবে, যেই প্রোমো কোড দ্বারা আপনাদের জন্য রয়েছে দারুণ দারুণ সব গিফট। বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। গাইস আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে মাইকেলের ড্রেসটা পরে ফেলি এবং আমি দেখতে পাই যে এখানে আরো নতুন নতুন ড্রেসের কালেকশন এসেছে এবং সেগুলো আমি পরে ফেলি। আর যেহেতু বাইরে অনেক বেশি গরম তাই আমি একটু পাতলা কাপড় পরেছি এবং এরপরে আমরা তলের দিকে যেতে থাকি আস্তে আস্তে। এবং আমি ভাবছিলাম আমরা যেই মাইকেলের গ্যারেজের জন্য সিক্রেট গেটটা করেছি সেটা দিয়ে আজকে আমি গ্যারেজে যাব এবং আপনাদের গেটের সামনে যেই সামনের গেটটা আছে সেটাও দেখাবো। সিক্রেট গেট দিয়ে যাওয়ার জন্য আপনাদেরকে সবার প্রথমে এই কোল দিয়ে যেতে হবে এবং এরপরে এই সামনের এই গেটের ভিতরে যেতে হবে। দেখতে পাচ্ছেন এই গেটের ভিতরে গেলে আমার এই নতুন যে কারটা আছে সেটা দেখতে পারবে। আসলে গাইজ এই কারটা আমার প্রায় $8,000 দিয়ে কিনতে হয়েছে এবং এরপরে ভাবছি আমি আরো দামি কার কিনবো, কারণ এই ধরনের ভিডিও বানাতে হলে আরো লাক্সারিয়াস কারের প্রয়োজন। তো আজকে আমরা এই কারটা নিয়ে এমন দামি দামি কিছু জায়গায় যাবো। সবার প্রথমে আমাদেরকে চুলটা কাটতে হবে। আপনারা সকালে হয়তো জানেন ঈদের ভিতরে চুল কাটা হয়নি, তো চলুন আজকে আমরা চুলটা কেটে আসি। গাইজ আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি মাইকেলের বাড়ি থেকে। আর মাইকেলের বাড়ির সব থেকে একটা জিনিস ভালো লাগে সেটা হচ্ছে যে এই গেটটা, এই গেটটার সামনে যখনই গাড়ি নিয়ে আসি তখনই গেটটা খুলে যায় এবং যখনই বাইরে যাই মানে অটোমেটিক্যালি সিস্টেম যেটা আছে সেটা আর কি। এবং এরপরে আমরা চলো যেতে থাকি আমরা সামনের দিকে। এই যে অনেকক্ষণ ওয়েট করার পরে চলে আসলে GTA 5 এর ভিতরে আমার গাড়ি থেকে অনেক দামি দামি গাড়ি আছে যেগুলো রোডে থাকে, কিন্তু এগুলো আমরা নিতে পারবো না, নিলে আমাদের কেস হয়ে যাবে এবং আমাদের অনেক দিন জেলে থাকতে হবে। আর আপনাদেরকে একটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে যে আমি GTA 5 নতুন এবং আমি এর আগে ফ্যাক্টস কন্টেন্ট নিয়ে কাজ করেছি। আপনারা হয়তো অনেকে আপনাদের আমার ভিডিওগুলো দেখেছেন কিন্তু আপনারা আমাকে চিনেন না। আর আমার সাধারণত এই চ্যানেলে ফেস্টিভ্যাল করার ইচ্ছা আছে, তবে সেটা 1 লক্ষ সাবস্ক্রাইবারের পরে আপনাদের দোয়া ভালোবাসা যদি 1 লক্ষ সাবস্ক্রাইবার হয়ে যায় তাহলে আমি ফেস্টিভ্যালটা করবো এবং আপনাদের জন্য Q&A ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। তাড়াতাড়ি আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। ফাইনালি চলে এসেছি আমরা চুল কাটার দোকানের সামনে। তো দেখতে পাচ্ছেন গাইস আমরা এখানে ঢুকে পড়ছি প্রথমে এবং দেখতে পাচ্ছেন একজন চলে এসেছে। এখানে ই প্রেস করলে হয়তো বা আমরা চেয়ারে বসতে পারবো। হ্যাঁ, ই প্রেস করে দিয়েছি এবং দেখতে পাচ্ছেন আমার হেয়ারের কোন কাটিংটা সবচেয়ে ভালো লাগে সেটা শো করছে। এখন দেখতে পাচ্ছেন এখান থেকে আমার কোন কাটিংটা নিলে ভালো লাগে। এটা না এটা ভালো লাগছে না, তবে এটা দেখি কেমন লাগে, একটু বেশি বড় লাগছে। এটা পারফেক্ট আছে, এটাই আমরা আজকে কাটিং এ নেবো। তো এটা আমরা কনফার্ম করে দিই। এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাবে চুলটা কাটছে এখানে। চুলটা কাটা হয়ে গেল, এবার আমরা কি করা যায় সেটা একটু ভাবিনি। চুলটা কাটা হয়ে গেল, এখন আমরা ভাবছি একটু বিচের পাশে যাব এবং বিচটা ঘুরে দেখবো। আর এই চ্যানেলে কিছু শর্টস ভিডিও আসবে, সেগুলো অনেক ইন্টারেস্টিং, সেগুলো আপনারা অবশ্যই দেখবেন। চলুন শুরু করা যাক, যাওয়া যাক। আসলে আমার যে GTA 5 এর গ্রাফিক্স, আসলে আমি এই পিসিতে আমার যে নতুন পিসিটা বাই করেছি এটা প্রায় 1,50,000 টাকার আশেপাশে পড়ে গিয়েছে। তো আমি GTA 5 প্রায় 6 মাস খেলেনি, তাই জন্য পিসির মানে কি বলবো, আর পিসির যেই মানে সক্ষমতা বা ক্ষমতা আছে সেটা আমি বুঝতে পারিনি। এখন GTA 5 এর গ্রাফিক্স এগুলো দেখে আমার মানে বুঝতে পারছি যে আসলে আমার পিসিটা অনেক ভালো আছে বর্তমানে। আপনারা দোয়া করবেন যাতে আমার এই পিসিটা আরও দীর্ঘদিন স্থায়ী হয়। আর আপনাদেরকে একটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে যে আমার এই পিসিটা আমার নিজের টাকায় বানানো এবং আপনাদের সমস্ত ঘটনা আস্তে আস্তে বলবো। গাইস আজকে আমরা চলে এসেছি বিচে, দেখতে পাচ্ছেন বিচে অনেক বেশি মানুষ আছে আজকে। অন্যদিনে এর তুলনায় অনেক বেশি থাকে, আজকে একটু কমে। দেখতে পাচ্ছেন এখানের এই জায়গাটা আপনারা হয়তো বা অনেকেই মানে বলেছিলেন যে এই জায়গাটা রিয়েলে আছে নাকি। হ্যাঁ, এটা রিয়েলে আছে, মানে GTA 5 এর যেসব জায়গাগুলো আছে আমরা সামনাসামনি দেখি এগুলো সমস্ত কটাই রিয়েল স্ট্রাকচার আছে, অর্থাৎ রিয়েল থেকে এটা কপি করে এখানে গেমের ভিতর দেওয়া হয়েছে। এবং রিয়েল আর এটার ভিতরে পার্থক্য অনেক কম, কারণ রিয়েলের গ্রাফিক্স আর এটার ভিতরে অনেক সুন্দর একটা গ্রাফিক্স দেওয়া হয়েছে, বুঝলেন। কারণ GTA 5 আপনারা জানেন ওপেন ওয়ার্ল্ড গেমের ভিতরে নাম্বার 1-এ আছে। হ্যালো গাইজ, চলুন এবার আমরা কি করা যায়, বিচটা একটু ঘুরে দেখি, বিচে একটু সাঁতার কেটে নিই। এই তো গাইস অনেক বেশি মজা লাগছে। আপনারা হয়তো বা এর আগে, আমি নতুন তাই জন্য জানি না কেমনভাবে ভিডিওটা মেক করছি, টপিক হারিয়ে ফেলছি মাঝখানের দিক থেকে। ইনশাল্লাহ সামনে এগিয়ে যেতে যেতে সব ঠিক হয়ে যাবে। কি ভিডিও মেক করা যায়, আমি GTA 5 এর লং ভিডিওটা দেওয়া অনেক জরুরি ছিল, কারণ আমার মানে কি বলবো মনের ভিতরে একটা এক্সাইটমেন্ট তৈরি হয়েছিল যে আমি এতদিন ধরে গেমটা কিনেছি, এখনো কোনো ধরনের ভিডিও আপনাদেরকে দেওয়া হয়নি, তাই জন্য আর কি শহরের প্রথম দিনে এই ভিডিওটা নিয়ে চলে আসলাম।
আজকে ভিডিও এতদূর ছিল, দেখা হচ্ছে এর পরে কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।